আসসালামু আলাইকুম। খুব অল্প উপকরণে সহজ পদ্ধতিতে আজ মুরগির একটি রেসিপি তৈরি করব। এর জন্য এখানে আমি ১ কাপ তেলের মধ্যে দিয়েছি ১ কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা খুব ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে সেই সময় এখানে দিব গরম মসলা এবং কাঁচামরিচ। কাঁচামরিচটা ঠিক এই সময় দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কাঁচামরিচের একটি স্ট্রং ফ্লেভার পাওয়া যায়। এর পরপরই এখানে দিয়েছি আদা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। সবগুলো এখানে ২ টেবিল চামচ পরিমাণ আছে। এবার দিয়েছি বাদাম বাটা। শুকনা মসলার মধ্যে আছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং লবণ। এইগুলো প্রত্যেকটা মসলা খুব ভালোভাবে যখন কষানো হয়ে গেছে, এর উপরে আমি মুরগি দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। বাদাম বাটার সাথে এখানে আমি 1/2 কাপ পরিমাণ টক দই ব্যবহার করেছি। সমস্ত মসলার সাথে মুরগিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং ঢাকা দিয়ে বেশ পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। আসলে সবসময় অনেক মসলা দিয়ে এভাবে রান্না না করে খুব অল্প মসলায়ও কিন্তু খুব সুস্বাদু রান্না তৈরি করা যায়। শুধু একটু সময়ের ব্যাপার। যখন পানিটা খুব ভালোভাবে শুকিয়ে এসেছে সেই পর্যায়ে এখানে আমি দিয়েছি দুধ। দুধটা এমনভাবে দিতে হবে যেন দুধের মধ্যেই মাংসটা সিদ্ধ হয়ে আসে। এই পর্যায়ে আমি এখানে দিয়েছি কিছুটা গোলমরিচ গুঁড়া। যেহেতু এখানে আমি লাল গোলমরিচ ব্যবহার করছি না, এজন্য এখানে সাদা গোলমরিচের গুঁড়া আমি ব্যবহার করেছি। এখানে কোনো রকম কোনো হলুদ এবং শুকনা মরিচের গুঁড়া আমি ব্যবহার করিনি। সম্পূর্ণ রান্নাটাই আমি ১ম এ তেলের মধ্যে যে কাঁচামরিচ দিয়েছিলাম সেই কাঁচামরিচের ফ্লেভারেই রান্না হবে। এভাবে যদি তেলের মধ্যে কাঁচামরিচ দিয়ে রান্নাটা শুরু করা যায়, তাহলে কাঁচামরিচের একটি স্ট্রং ফ্লেভার খাবারের মধ্যে থাকে, যেটার জন্য খেতে সত্যি অপূর্ব স্বাদ হয়। আপনারা এইভাবে অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন। দেখুন, আমি কথা বলতে ওই দুধের মধ্যেই মাংসটা সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি পানিটা যখন শুকিয়ে যাবে সেই পর্যায়ে এখানে ব্যবহার করেছি মাত্র ১ কাপ পরিমাণ পানি। সম্পূর্ণ মাংসটা কিন্তু ওই দুধের মধ্যেই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এই সামান্য পানিটা শুধুমাত্র ঝোলের জন্য ব্যবহার করা। এখানে ঝোলটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী রাখতে পারেন। আমি একদম বেশিও না, একদম কমও রাখিনি। মাঝারি পর্যায়ে ঝোলটা রেখেছি। শেষের দিকে এখানে ব্যবহার করেছি জিরা গুঁড়া এবং এই জিরা গুঁড়াটা অবশ্যই ভাজা জিরা গুঁড়া এবং সাথে একটু ঘি। এই ঘিটা দেওয়ার কারণে শেষে এই খাবারের মধ্যে একটি শাহি ভাব চলে আসবে। আমি আগেই বলেছি এটা রোস্ট না, রোস্টের মতোই খুব অল্প মসলায় আমি এই রান্নাটা করেছি। এটা সাদা কোরমা বলতে পারেন। তবে এখানে আমি শেষের দিকে সামান্য ১ চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি। যেহেতু এটি সাদা কোরমা, এখানে সামান্য একটু চিনি ব্যবহার করতে হবে। তৈরি হয়ে গেল আমার অল্প মসলায় অসাধারণ স্বাদের সাদা কোরমা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।